হ্যালো এভরিওয়ান, তো অনেকক্ষণ পর কিন্তু আবার ভিডিওটা শুরু করছি। ঠিক আছে, আমি সত্যি বলতে একটুও টাইমই পাচ্ছি না যে কি ভিডিওটা শুরু করবো বা কী করবো। তো ওকে নিয়ে আমি এখন এসছি, ধর এখন 3টে মতো বাজে। তো এখন আমি চলে এসেছি ওকে কি রেডি করানোর জন্য। ঠিক আছে, অলরেডি মেকআপ আর্টিস্টের কাছে নিয়ে চলে গিয়েছিলাম। আর তোমরা যারা নতুন তারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে। আর যারা চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ঠিক আছে, তো এই দেখো আমার হাতে এখানে মাসি তুলো ধরিয়ে দিয়েছে। এই যে আলপনা করছিলাম, করতে বলেছিল আর কি। বিয়ের এখানে চারদিকে 4টে লাগানো আছে, ওটা তো তোমাদের আগে মনে হয় দেখিয়েছি। তো তবু আমি এটা শেষ হয়ে গেলে তোমাদেরকে আরেকবার দেখিয়ে দেবো ভালো করে। তো এখানে যে আমি আলপনাটা করব, যে ভিডিওটা করবো, আসলে আমার কী বলো তো, ধরে দেওয়ার কেউ নেই যে ক্যামেরা একটু ধরে দেবে, ক্যামেরা ধরে দেওয়ার কেউ নেই। সেই জন্য আমার একটু প্রবলেম হয়ে যাচ্ছে। আর বোন তো সবসময় থাকছে না, বোনও যতক্ষণ টাইম থাকছে ততক্ষণ ও একটু আধটু করে দিচ্ছে। এবার ও তো অতটা জানেও না যে মানে কোন কোন টাইমগুলো একটু ভিডিও করলে ভালো হয় বা কিছু। তো যাই হোক, এই হলো ব্যাপার। আর এটা হচ্ছে সন্ধেবেলা বলা ভুল, রাত্রেবেলা, রাত 9টা বাজে। ঠিক আছে, আমি কিন্তু এইসব আলপনা টালপনা করে টুকটাক যেগুলো কাজ ছিল সেগুলো করে চলে গিয়েছিলাম। আর এসে দেখলাম যে এখানে আমাদের বরমশাই কিন্তু চলে এসছে। ঠিক আছে, তো এখানে আরও সবাই, এখানে মামিরা, মাসিরা, এমনি আমাদের বৌদি, মামা, মামি, সবাই সবাই আমাদের ফ্যামিলির সবরাই এসেছিলো। এখনও পর্যন্ত আদার্স আর কাউকে দেখতে পাইনি, এখানে ফ্যামিলির সবাই বসেছিল। আর এই ছিল আমার কিন্তু লুক। আমি সারাদিনে এই হচ্ছে, আমি কিন্তু ভালো করে সাজতেও পারিনি। দেখো একদম হালকা একটুখানি হালকা সেজেছি। ঠিক আছে, অতটা ভালো করে সাজিনি। আর আমি আর আমার বর কিন্তু টুইনিং করেছিলাম। ঠিক আছে, তো তারপরে আমি একটু ঘরে গিয়েছিলাম, গিয়ে কী সব গোছানো ছিল, তো ওইটা গুছিয়ে। আর আমার সত্যি কথা বলতে কী বলো তো, একটা জিনিসের জন্যই এতগুলো প্রবলেম, যে আমি ক্যামেরা করতে পারিনি, ভালো করে ভিডিও করতে পারিনি। তার একটাই কারণ, সেটা হচ্ছে আমি হয়েছিলাম এইটাই জন্য। আমি কি বলবো, হ্যাঁ, ওইদিকে থাকবো না এদিকে থাকবো, আমি বুঝতেই পারছিলাম না। তো এদিকে বিয়ের রিচুয়াল ফিচুয়াল সব শুরু হয়ে গেছিলো। ঠিক আছে, আমি কিন্তু অতটা ভালো করে বিয়ের সময় তো আমার বোন বাইরে নাচ করছিল। তো এবার সে স্বাভাবিক, ও তো ছোটো মানুষ, ও তো অত ভালো করে পারে না। তো সেই জন্য আমি টুকটাক যেটুকু পেরেছি সেটুকু করেছি। তো বিয়ে টিয়ে সবই হয়ে গেছে, সিঁদুর দান ফান সবই হয়ে গেছিলো। গিয়ে ওকে খাওয়া দাওয়া করিয়ে নিয়েছিলাম। আর এখানে যারা আমাদের বাড়িতে অনেকেই কিন্তু মাংস টাংস খায় না, একটু নিরামিষ খায়, অনেকজন আছে তারা। তো আমার মা থেকে শুরু করে অনেকজনই আছে, তাদের কিন্তু এখানে আলাদা ঘরের মধ্যে ব্যবস্থা করা হয়েছিল। আর এখানে এই যে দেখো বনু, ওকে খাইয়েটাই নিয়ে এসেছে, ওর কিন্তু শরীরটাও ভালো নেই, তো খাইয়েটাই নিয়ে এসেছিলাম। তো তারপরে নেক্সট ডে মর্নিংয়ে এখানে ও এখন তো বিদায়ের পালা জানোই। তো এখন কিন্তু ওকে রেডি ফেডি করে ঘর থেকে বার করতে হবে, ঘর থেকে বার করতে হবে, কীভাবে বলছি তাই না। আসলে সত্যি বলতে এই টাইমটা কিন্তু আমাদের মন কিন্তু অনেক বেশি, অনেক অনেক বেশি খারাপ ছিল। ঠিক আছে, তো ওরও খারাপ ছিল, ওর শরীরটাও ভালো ছিল না। তো ওকে যা হোক করে একটুখানি রেডি করে দিয়েছিলাম, একদমই যেটুকু না করলে নয় সেটুকুই করে দিয়েছিলাম। আর মেকআপ আগের দিনে রাত্রে মেকআপ ও ধোয়নি, তো সেটাই ছিল। আর এখানে এখন বরণ টরণ করা হয়েছে ঘরে। আর আমার সত্যি বলতে জানি না, তখন যখন ভিডিওটা করছিলাম, আমি তো কান্নাকাটিই করছিলাম, কাঁদছিলাম। আমি কোনো দিন কারো এরকম বিদায়তে বা কোনো দিন এরকম, বিশেষ করে যেখানে কান্নার জিনিসপত্র হয়, আমি যাইই না। ঠিক আছে, আর এরকম কারো বিদায়তে আমি এত কাঁদিও নি। আমি জানি না কেন আমার এত কান্না পাচ্ছিল, আমি ভিডিও একটু একটু করে করছিলাম, কেঁদেই দিয়েছিলাম আমি। তো সেই জন্য আমি প্রথমে তো সত্যি কথা বলতে যাইনি। তারপরে যখন আমি বাইরেই ছিলাম, বরণ ফরণ করছিলো, সবাই কান্নাকাটি করছিলো, তো আমি ভিতরেই যাইনি টোটালি, সত্যি কথা যেটা। সেই জন্য আমি কোনো ভিডিও করিও নি। তো আমার মা এই যে কী সব, ওই যে জোরের কী সব ওইগুলো ঠিক করে করে দিল, দিয়ে এখন হচ্ছে এখন হাতে হাত দেওয়া হবে, সব কিছু হবে। তো এখন চলো দেখো এরপর কি কি হয়।
ঘরে 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 হাতে ছেড়ে দাও বাবারে, দেরি হয়ে যাচ্ছে। বিক্রম কই, এই বিক্রম কই, বিক্রমের টাকা বিক্রমটা দেখো না, ওই যে বিক্রমের টাকা ভালো করে এই কাপড় জামা পরে কতক্ষণ থাকবে বলো তো? গাড়ি ঘুরে যাবে তো, গাড়ি কোথায় গেলে ঘুরবে ওটা কোনো কথা না। গাড়ি তো ওই সোজাই যাবে তো, যেভাবে রোদ এদিকে পড়বে বলছে না মাথা ঘুরবে এদিকে বসে দেখবে। হ্যাঁ আমি ঠান্ডা সময় নিয়ে এই তো পান তাহলে এটা কাঁচ নামিয়ে দিতে হবে, কাঁচ নামিয়ে দিয়ে এসি না থাকলে কাঁচ নামিয়ে দিতে হবে। তো ওরা চলে যাওয়ার পরে কিন্তু এখানে অনেকক্ষণই সময় কেটে গেছে। আমি এখানে আম পান্না করেছিলাম, আমি বাড়ি গিয়েছিলাম আর কি, ঠিক আছে। বাড়িতে গিয়ে আম পান্না তৈরি করে ওখানে ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা করে এখানে এসছি। এখন হচ্ছে বিকেল 3:30 মতো বাজে। আর সকালবেলা কান্নাকাটির চক্করে এতটাই মন খারাপ ছিল, এতটাই ইয়ে ছিল, মানে আমি সারাদিন সত্যি বলতে এখনও পর্যন্ত কিছু খাইনি, সবেমাত্র খেতে বসেছি। আর খেয়ে উঠে এখানে বাইরে এসে দেখলাম দাদা এখানে কি একটা করছে, মানে উনুনে। তো আমি প্রথমে ভেবেছিলাম কি যে ভাত হচ্ছে, তো তারপরে গিয়ে দেখলাম না যে কি অন্যই কিছু ব্যাপার স্যাপার চলছে এখানে, ঠিক আছে। তো কী ব্যাপার স্যাপার চলছে সেটা কিন্তু তোমার পুরোটা না দেখলে বুঝতে পারবে না, ঠিক আছে। তো ওখানে মানে একটা স্পেশাল কিছু একটা তৈরি করা হচ্ছিল, ঠিক আছে। সেটা আমরা সন্ধ্যেবেলা তোমাদেরকে সন্ধ্যেবেলার ক্লিপটাতে তোমরা দেখতে পাবে। তো এখানে না আমার দাদার ছেলে টেলে সব ছিল, মানে ওই দাদাটার নয়, মানে অন্য দাদার, চুপ, ঠিক আছে। তো এখানে দেখো মানে কালকে যে বিয়ে হয়েছে আর আজকে দুপুরবেলা যে মানে এত এরকম অবস্থা, মানে প্যান্ডেল কালকে রাত্রেবেলা বিয়ে হয়েছে আর আজকে সকালবেলা এসেই প্যান্ডেলের লোকগুলো দেখো গেট ফেট সব খুলে নিয়ে চলে গেছে, আর এদিকেও সবই খুলে নিয়ে চলে গেছে। তো এদিকে মা দিদি মাসিরা সব এখানে মামি টামি সব এখানে ছিল, গেটটা কিন্তু খুলে নিয়ে চলে গেছে। মানে মনেই হচ্ছে না যে কি এখানে মানে কোনো রকম একটা অনুষ্ঠান হচ্ছিল বা হয়েছিল, ঠিক আছে। মানে একদম কিছুই নেই, সব ফাঁকা, মানে কালী পুজোর মতন। কথাই বলে মেয়ের বাড়ির কালী পুজোর মতো, তো তাই এখন অবস্থা। কারণ বিকেলবেলা হচ্ছে ফুচকা বানানো হয়েছিল বলতে ফুচকাটা হচ্ছে আমাদের যে ফুচকা স্টল দেওয়া হয়েছিল, তো ফুচকার ওখানে অনেক ফুচকা বেঁচে দিয়েছিল, ঠিক আছে। তো যে হচ্ছে মানে অর্ডার নিয়েছিল সে এক্সট্রা ফুচকাগুলো আমাদেরকে দিয়ে দিয়েছিল, তো সেইটা এখন বিকেলবেলা সবাই মিলে খেয়ে নেওয়া হচ্ছে। তো মানে সত্যি বলতে মানে কি বলবো, অনেক অনেক বেশি মজা হয়েছে। বিয়েতে যত বেশি মজা হয়েছে তারপরে বেশি মজা হয়েছে, ঠিক আছে। আর এই যে বলছিলাম না যে স্পেশাল জিনিসটা এখানে তৈরি করা হচ্ছিল, সেটা হচ্ছে যেটা কিনা গুড় জাল দেওয়া হচ্ছিল। তো এই গুড় জালটা দেওয়া হচ্ছে এখন এইখানে। এটা আমি করছি হচ্ছে, এটা হচ্ছে একটা মানে খেজুর গাছের ডগা বলে না লগি বলে কি জানি, যাই হোক কিছু একটা বলে, আমি ঠিক জানি না। তোমরা যদি কেউ জানো তো কমেন্টে লিখো এটাকে কি বলে। আমাকে বলেছিল, আমি ভুলে গেছি এটা কি বলে। যাই হোক ওইটা দিয়ে নাকি রসটাকে নাড়তে হবে। তো যাই হোক এটা এখন হয়ে গেছে, এটা এখন কোটোতে ভরা হবে। তো খুব মানুষ ভালো না, দুই বন্ধু মানুষ ভালো না, তো এমনি স্ট্যাটাস দিচ্ছিস বেস্ট ফ্রেন্ড বলে, আর মানুষ ভালো
ও তো ইয়ে ভেতরটা দেখা কি হয়েছে আমার দেখ একা খাচ্ছে এ ভালো করে খা এইটা এর দেখা না আইসক্রিম খাচ্ছি এ দেখি খাতা ওম আমি দেখি খা চেটে খা যাতে যারা দেখবে তোর পেট ব্যথাটা যেন ভালো করে হয় দোকানের লোকের ছিলাম বলছি বারবার শুনতে কত কাজ রয়েছে ও দোকান খুলে কে খাবে তো এগুলো সব নষ্ট হয়ে যাবে এর উপর রাখছি গলে যাচ্ছে না কার্টুনের বাইরেটা তুই চেটে নি বাইরে তোমার পুরো পড়ে গেছে